নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কিছুদিন ধরেই আইএনডিআইএ জোটের শরিকরা, বিশেষ করে কংগ্রেস, এদিকে তৃণমূল, সবাই হাওয়া খুব গরম করছিলেন যে আরএসএস নাকি বার্তা দিয়েছে নরেন্দ্র মোদীকে এই সেপ্টেম্বর মাসে সরে যেতে হবে। 17ই সেপ্টেম্বর মোদীজি 75 পূর্ণ করছেন। তারপরে নাকি এক মুহূর্ত প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকে ক্ষমতায় দেখতে চাইছে না নাগপুর। সঞ্জয় রাউত থেকে শুরু করে জয়রাম রমেশ, মল্লিকার্জুন খার্গে, ডেরেক ওব্রায়েন সমস্যারে হুক্কাউয়া করছিলেন। তো সঙ্গের শতবর্ষ দিল্লিতে একটা আলোচনা হচ্ছিল বিজ্ঞান মঞ্চে। সেখানে আলোচনার শেষে যারা শ্রোতা ছিলেন, সাংবাদিকরা ছিলেন, তারা নানা রকম প্রশ্ন করেন মোহন ভাগবতজিকে। সঙ্গপ্রধান ভাগবতজি কি বলেন যে ওটা একটা কথার, ওই যে পিংলে, মোরপান পিংলে, যিনি একজন ইডিওলগ ছিলেন সঙ্গে, তার একটা বই প্রকাশ অনুষ্ঠানে ভাগবতজি বলেছিলেন যে পিংলে বলতেন 75 বছর হয়ে গেলে কেউ যদি তোমাকে একটা শাল উপহার দেয়, মনে করতে হবে যে এবার তোমায় চলে যাওয়ার সময় হয়েছে। এটা মোহন ভাগবত বলেছিলেন। ব্যাস, হুক্কা হুয়া শুরু হয়ে গেল। এটা নাকি নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করে বলেছেন ভাগবত। ভাগবত স্পষ্ট জানিয়েছেন তারও 75 বছর হচ্ছে, তিনিও আপাতত দায়িত্ব থেকে সরছেন না এবং মোদীজিরও প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গিয়ে একে মার্গদর্শক মণ্ডলীতে যাওয়ার এখনো কোনো রকম পরিকল্পনা নেই। 2034 সালের লোকসভা নির্বাচনও নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ভোটে লড়বে। আপনি যদি সক্ষম থাকেন, আপনি যদি ফিট থাকেন, বয়স কোনো ব্যাপার নয়, বয়স একটা সংখ্যা মাত্র। নরেন্দ্র মোদীর যা ফিটনেস যে কোনো 25 বছরের যুবককে লজ্জায় ফেলতে পারে। তাই বিজেপিতে কোনো কিন্তু লিখিত টিখিত নেই বিজেপির সংবিধানে 75 হয়ে গেলে পদ ছাড়তে হবে, এটা অলিখিত। দেখুন, মুরলী মনোহর যোশী, লালকৃষ্ণ আডবাণী সক্রিয় রাজনীতি থেকে যখন সরে গেছিলেন, ধরুন 2014কেই আমি ধরি, 2014 আদবানিজি লড়েছিলেন, আমি 2019কে ধরলাম, তখন আদবানিজির বয়স 88, 87, 88, 75 থেকে অনেক বেশি। যোশীজিরও তাই। তাই 75 পেরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে অবসরের গ্রহে পাঠিয়ে দিয়ে মার্গদর্শক মণ্ডলীতে নিয়ে যাওয়া হয়েছে। এই যে ন্যারেটিভ তৈরি করা হয়েছে, এটা হচ্ছে বিজেপির ভিতরে একটা অন্তর্দ্বন্দ্বকে উস্কে দেওয়ার জন্য। যেমন কেজরিওয়াল নির্বাচনের আগে বলেছিলেন না যে এবারের নির্বাচন মোদীজি নিজের জন্য চাইছেন না ভোট, অমিত শাহের জন্য চাইছেন, কারণ 75 হয়ে গেলে তিনি তো সরে দাঁড়াবেন, অমিত শাহকে প্রধানমন্ত্রী করবেন। আসলে যোগী আদিত্যনাথকে উস্কে দেওয়ার জন্যই তিনি এই কথাগুলো বলেছেন। রাজনীতিতে এগুলো হয়, কিন্তু এই যে সচেতন ভাবে একটা মিথ্যা ন্যারেটিভ এতদিন ধরে চালিয়ে গেল আইএনডিআই জোটের লোকজন, যে মোদীজিকে সরে যাওয়ার বার্তা দিয়েছেন ভাগবত, তিনি নিজেও সরে যাবেন, তখন আমি বলেছিলাম এটা সম্পূর্ণ কল্পনা, নেই কাজ তো খইবা। নিজেদের দলের হাল হাকিকাত নিয়ে এদের কোন রকম চিন্তা ভাবনা নেই। মোদীজি কবে অবসর নেবেন, আরএসএস কি ভাবছে, সেই সব নিয়ে তারা ব্যস্ত। কিরকম থোতা মুখটা ভোতা হয়ে গেল। মোদীজি 2034 সালেও বিজেপিকে নেতৃত্ব দেবেন লোকসভার ভোটে। নিশিকান্ত দুবে বলেছিলেন না, মোদীজি হচ্ছে অন্যদের সঙ্গে বিজেপিকে আলাদা করে দিচ্ছে। উইদাউট নরেন্দ্র মোদী বিজেপি 150টা আসন পাবে, কিন্তু নরেন্দ্র মোদী ক্যাপ্টেন হিসাবে ভোটের ময়দানে থাকলে বিজেপি রিনিউড ভিগার নিয়ে নামতে পারবে। এবং অপোজিশনের যা অবস্থা এখন, হ্যাঁ, তারা আপাতত আরো 10-15 বছর নিশ্চিন্তে থাকুন, প্রধানমন্ত্রীর কুর্সি তাদের জন্য খালি নেই। কেউ বলতে পারেন আপনি মোদীজির ওই ওকালতি করছেন, ওকালতি করছি না, বাস্তবটাই বলছি। 14, 19, 24 এই 3টে লোকসভা নির্বাচনে কংগ্রেসের মোট আসন যা পেয়েছে কংগ্রেস, 2024 লোকসভা নির্বাচনে বিজেপি যে আসন পেয়েছে তার থেকে কম। তাহলে আইএনডিএ জোটের সব থেকে বড় দল কংগ্রেস, সেই কংগ্রেস এখনো 3 অঙ্কে পৌঁছতে পারেনি।
কংগ্রেস যবে 160-এর উপর আসন পেতে পারবে তবেই INDI জোটের ক্ষমতায় আসার স্বপ্ন দেখাটা বাস্তব বলে আমার মনে হয়। 100 যে পার করতে পারেনি 2014 থেকে 24, সে রাতারাতি 150 আসন পাবে, আপনি স্বপ্ন দেখতে পারেন, কল্পনা করতেই পারেন, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। বিহারে কিন্তু হারবে INDI জোট, হারবে এটা জানে, সেই জন্যই আর্তনাদ করছে। ভোট চুরি করছে নির্বাচন কমিশন, ভোটের অধিকার কেড়ে নিচ্ছে গরিব মানুষ, প্রান্তিক মানুষের, এই ন্যারেটিভ তৈরি করছে। এগুলো হচ্ছে পরাজয়ের আগাম পূর্বাভাস। বুঝতে পেরেছে যে হারবে, সেই জন্যই আগে থেকে হারাটাকে জাস্টিফাই করার জন্য নির্বাচন কমিশনের ঘাড়ে দোষ চাপাচ্ছে। এখন বিজেপির সভাপতি কে হবে? সঙ্গকে জানতে চেয়েছিল সাংবাদিকরা মোহন ভাগবতজির কাছে। মোহন ভাগবতজি একটা কথা বলেছেন, এটাও রসিকতার ছলে, যে RSS পরামর্শ দেয় বিজেপিকে, বিজেপি ঠিক করে। আর RSS যদি এটা করতো তাহলে অনেকদিন আগেই এটা হয়ে যেত। এটার মধ্যে অনেকে আবার ইন্টারপ্রেট করতে শুরু করেছেন যে RSS এর পছন্দের লোককে এখনো স্বীকার করতে রাজি নয় মোদিজি, অমিত শাহ, সেই জন্যই জটিলতা রয়েছে। এই ন্যারেটিভটাই হবে, এটাই নাকি ভগবতজি ঠাড়ে ঠোরে বলে দিয়েছেন। আরে বিজেপির সভাপতি কে হবে তাতে INDI জোটের কি এসে যায়? তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, আপ, কংগ্রেস, DMK এর মতো, RJD, JMM এর মতো তো বিজেপি পরিবারবাদী দল নয়। তাদের সভাপতি কে হবে তারা নিজেরা ঠিক করবেন। আপনারা কেন ঘুম নষ্ট করছেন তাতে? শিবরাজ সিং চৌহান হবেন না মনোহর লাল খাট্টার হবেন? কেউ একজন হবে, সময় মতো হবে, দেবীপক্ষে হবে, পিতৃপক্ষে হবে না, বিহার নির্বাচনের পরে হবে। এটা তো বিজেপির দায়িত্ব, বিজেপির মাথা ব্যথা কে তাদের পরবর্তী সর্বভারতীয় সভাপতি হবে। INDI জোটের নেতারা ঘুমাচ্ছেন কেন? আপনাদের তো এইসব গণতান্ত্রিক পদ্ধতি অনুশীলনই হয় না। মুলায়মজির পরে কে হবে? অখিলেশ। লালুর পরে কে হবে? তেজস্বী। দিদিমণির পরে কে হবে? খোকাবাবু। শিবু সোরেনের পরে হেমন্ত সোরেন। স্টালিনের পরে উদয়নিধি। এসব তো ঠিকই আছে। বিজেপি একটা এত বড় দল, তাতে বিভিন্ন মত আছে, সংঘের একটা মত আছে, সেই মত সবসময় যে বিজেপি মেনে নেয় তাও নয়, কিন্তু তারা একটা আলোচনার মাধ্যমে একটা ঐক্যমত্যে আসে। ঐক্যমত্য আসতে যা সময় লাগবে, তাহলে আপনারা ছোটাচ্ছেন কেন? আবার কিরকম 82 শিক্ষার থাপ্পড় খেলেন যে মোদিজি অবসর নিয়ে নেবেন, এটাই নাকি সঙ্গপ্রধান চাইছেন। সঙ্গপ্রধান বলেই দিলেন তিনিও অবসর নিচ্ছেন না, আর মোদিজির অবসর নেওয়ার কোনো প্রশ্নই নেই। একে বলে না নেই কাজ না খইবাজ। নিজেদের চরকায় তেল দিলে, নিজেদের দলকে গোছালে আপনারা লড়াই করার জায়গায় থাকবেন। সেটা যদি না করে মোদিজি কবে অবসর নিচ্ছেন এই নিয়ে বাজার গরম করেন কিছু রুটলেস ওয়ান্ডার, তাহলে বুঝতে হবে আপনারা দেয়াল লিখনটা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে আগামী 20 বছরও দেশের প্রধানমন্ত্রীর কুর্সি ইন্ডিয়া জোটের কোনো নেতার জন্য খালি নেই। এই বাস্তবতা মেনে নিয়েই এখন আপনারা গুজব ছড়াবার কাজেই ব্যস্ত হয়ে আছেন। বিরোধী রাজনীতির পক্ষে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটুকুই বলতে পারি। রাজনীতির পরিস্থিতি দেখুন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সম্পর্ক অবনতি হয়েছে, এটা তো পরিষ্কার। ডোনাল্ড ট্রাম্প 30 না 35 বার দাবি করেছেন তিনি ভারত পাকিস্তানের সংঘাত থামিয়েছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী থেকে বিদেশ মন্ত্রী সবাই বলেছেন যে পাকিস্তানের DGMO আমাদের DGMO কে অনুরোধ করেছেন, তাই সংঘর্ষ থেমেছে। রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী বিদেশ মন্ত্রীর কথায় ভরসা নেই, ট্রাম্পের কথাকেই বেদ বাক্য বলে মনে করে তিনি বারবার করে বলছে যে ট্রাম্প বলেছিলেন 24 ঘন্টা, মোদিজি 5 ঘন্টায় যুদ্ধ থামিয়ে দিলেন, তিনি নাকি ট্রাম্পের হাতের পুতুল। এই রাহুল গান্ধী জর্জ সোরসের ঘনিষ্ঠ, ওপেন সোসাইটি ফাউন্ডেশন জর্জের, তারা ভারতবর্ষ জুড়ে অস্থিরতা সৃষ্টি করতে চায়, সাংবিধানিক প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করার নীল নকশা তৈরি করে, এবারও তাই হচ্ছে।
এই যে নির্বাচন কমিশনকে লাগাতার আক্রমণ করছে ভোট চোর বলে রাহুল গান্ধী বিশেষ করে, এর পিছনেও একটা নীল নকশা আছে। ভারতের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা, এগুলো বিদেশি চক্রান্ত। জর্জ সোরেস ঘোষিত ভারত বিরোধী, রাহুল তার দোসর। যে বিরোধী দলনেতা দেশের সরকারের বক্তব্যকে গুরুত্ব না দিয়ে বিদেশি রাষ্ট্রপ্রধানের বক্তব্যকে বেদবাক্য বলে মনে করে, সে আমাদেরকে নীতিকথার পাঠ পড়াবে, দেশপ্রেমের পাঠ পড়াবে, এগুলো দেশের মানুষ বিশ্বাস করবে? গান্ধী পরিবারের কিছু অন্ধ ভক্ত স্তাবক থাকতে পারে, তারা উদ্বাউ হয়ে এই ঢেলে কোকার জন্য নৃত্য করতে পারে, কিন্তু দেশের মানুষের কাছে রাহুল গান্ধী এখনো প্রাপ্য, চিরকালই প্রাপ্য থাকবেন। এই দেয়াল লিখনটা কংগ্রেসের সমর্থকরা, অন্য নেতারা ভালো করেই বুঝতে পারছেন, কিন্তু তারা একটা পরিবারের শেকলে বাঁধা আছেন। সোজা কথাটা সোজাভাবে গান্ধী পরিবারের এই নেতার মুখের উপর দিয়ে বলতে পারছেন না। তাদের বড়, দেখুন রাহুল গান্ধী ওয়েলথ ক্রিয়েটারদের ঘৃণা করেন। দেশের মানুষ এই র্যাডিক্যাল লেফটিজমকে পছন্দ করে না। ইয়াং জেনারেশন তারা ওয়েলথ ক্রিয়েটারদের সম্মান করে, তাদের মতো হতে চায়। যেভাবে রাহুল লাগাতার আদানি আম্বানি সহ শিল্পপতিদের নিশানা করছেন, এটাও দেশের মানুষ ভালোভাবে দেখছে না। রাহুলের মাথাটা যে বামপন্থীরা খেয়ে নিয়েছে, এর থেকে সেটা প্রমাণ হয়। তারাও যেমন ওয়েলথ ক্রিয়েটারদের অসম্মান করে, ঘৃণা করে, এদের সঙ্গে সঙ্গে থাকতে থাকতে রাহুল গান্ধীরও কিন্তু সেই রোগ ধরেছে। তিনিও ওয়েলথ ক্রিয়েটারদের অসম্মান করেন, ঘৃণা করেন। এর জবাব দেশের মানুষ তাকে দিয়েছে, ভবিষ্যতেও দেবে। মানুষ তো অতীত থেকে শিক্ষা নেয়, ভুল থেকে সংশোধন করে। রাহুল গান্ধী কিন্তু এসবের ধারই ধারেন না। তিনি যেটা মনে করেন, যেটা ঠিক, সেটা ভুল হলেও সেটাতেই আঁকড়ে থাকেন। তাতে কংগ্রেস যদি সখাত শরীরে ডোবে, গান্ধী পরিবারের এই নেতার বিন্দুমাত্র তাতে বিচলিত বোধ করেন না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.